হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছিলাম বারান্দা থেকে পুঁই শাক কেটে একটা রেসিপি করব। এই শাকগুলো লাগিয়েছিল আমার বান্ধবীর মেয়ে। তো চলুন তাহলে শুরু করা যাক। শাকগুলা দিয়ে কিভাবে রেসিপি করি। নিজের লাগানো শাক কেটে বারান্দার থেকে নিয়ে এসেছি। তো এই শাকগুলো আমার বান্ধবীর মেয়ে লাগিয়েছিল। তো আজকে এটাকে রেসিপি করব। তো এখানে অল্প পরিমাণে একটু কাঁঠালের বিচি ছিল, সেটা নিয়ে নিয়েছি। কিছু আলু, টমেটো, বেগুন আর সাথে আছে শুটকি। তো এই রান্নাটা অনেক সুস্বাদু এবং সুন্দর হয়, অবশ্যই আপনারা করে খাবেন। তাহলে চলুন কেটে কুটে আসি। আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে তাহলে চলুন শুরু করি রান্নাটা। তো আমি প্রথমে শাকগুলোকে কিভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি, শুটকি, তারপরে শাক, একটুখানি আলু, কাঁঠালের বীজ, টমেটো আর বেগুন সাথে নিয়ে নিয়েছি। দেখুন নিজের লাগানো শাক কত সুন্দর, সার ছাড়া। তো প্রথমে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে দিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর সাথে সব মশলাগুলো অ্যাড করে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে মশলাটা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু শাক শুটকি রান্না করব, রসুনটা একটু বেশি দিয়েছি। অন্য কোনো মশলা, জিরার গুঁড়ো আমি এটাতে ইউজ করি না। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু সাদা সাদা করে রান্না করব, মরিচের গুঁড়ো দিব না, কারণ এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি ফালি করে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সব সবজি, শাক আর শুটকিগুলোকে দিয়ে দেব। তাহলে দেখতেই থাকুন। মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে শাক আর সবজিগুলো সব দিয়ে দেব। এখানে আমি শাকগুলো দিচ্ছি। প্রথমে শাক দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। সব সবজি যেহেতু নরম নরম, বেশি শক্ত সবজি এখানে নাই, সব একসঙ্গে করে হয়ে যাবে। এভাবে করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি এখনই কোনো পানি ইউজ করব না। সব সবজি বা রান্না যেই কোনো ধরনের রান্নাই যদি করেন না, তাহলে প্রথমে ভুনা করে নেবেন ভালো করে। একদম চুলার জালটাকে লো করে দিয়ে ভুনা করে নিয়ে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিবেন। ভুনা হয়ে গেলে আমি এখন এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসব। একটা ঢাকনা দিয়ে একটু জালটাকে কমিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে আমি একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে এর সাথে ঝোল অ্যাড করে দিব। দেখুন সার ছাড়া সবজি কি সুন্দর, একদম কোনো পানি টানি কিচ্ছুই ইউজ করি নেই আমি এখানে। একদম সফট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, অতুলনীয় হয়েছে। এখন আমি এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে দেব, যেহেতু আমি একদম ঝোল ঝোল রান্না করব না, একটু মাখা মাখা রান্না করব। তো ঝোল দিয়ে আবার একটা নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে 20 মিনিটের জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে। শাক রান্নাটা তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন একদম মাখা মাখা ঝোলে শাকটা কি সুন্দর হয়েছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে, ঘর পুরা মৌ মৌ করতেছে গ্রানে। তো এভাবে করে সবাই খাবেন। তো রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি ডেকে চুলাটা অফ করে দিচ্ছি। তো চুলাটা অফ করে একটু চা করব। তো এখানে একটু চা বসিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা অনেক বেশি আর গ্যাস তো আমরা পাচ্ছিই না, সেজন্য একটু রং চা খেলে ভালোই হয়, খারাপ হয় না। তো এখানে আমি একটু তেজপাতা, একটু আদা কুচি আর দারুচিনি দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। চাটা হতে থাক। দেখুন চাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চাটা আমি একটু ঢেলে নিচ্ছি। একটা কাপ নিয়ে নিলাম। এখানে সেকনির কোনো প্রয়োজন নেই, যেহেতু রং চা এমনিতেই খাওয়া যায়। তো এই শীতে যে কোনো এক ধরনের একটা চা হলেই হলো, হয় রং চা, না হলে দুধ চা, না হলে কফি। তো আজকে আমার রেসিপি এবং রান্নাগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে এতটুকু সময় আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।